সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হক। আমি উপপরিচালক দুগ্ধ গবাদি উন্নয়ন খামার রাজাবাড়ি রাজশাহী, অর্থাৎ এই খামারের উপপরিচালকের দায়িত্বে আছি আর কি। আপনার যে খামারটা দেখলেন, এইটা একটা সরকারি খামার। এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো শাহিওয়াল জাতের সংরক্ষণ ও উন্নয়ন। এখান থেকে যেটা করা হয় যে শাহিওয়াল জাতের আমরা সার তৈরি করি। এই সার তৈরি করে আমরা আমাদের ল্যাবে দেই। দুইটা ল্যাব আমরা, আমাদের যে ঢাকাতে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার আছে সেখানে দেওয়া হয়, আর পাশাপাশি আমাদের আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি রাজশাহীতে দেওয়া হয়। তারা এখান থেকে সারগুলো নেওয়ার পরে, পূর্ণবয়স্ক হওয়ার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা উপযুক্ত হয় সেই সারকে সংরক্ষণ রাখা হয় এবং সেখান থেকে সিমেন্ট তৈরি করে, হিমায়িত সিমেন্ট তৈরি করে সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। অর্থাৎ এইটা হলো ডেডিকেটেড খামার শুধুমাত্র শাহিওয়াল জাতের জন্য। হ্যাঁ, এই শাহিওয়াল জাতের আমাদের আর কোনো দ্বিতীয় খামার নাই। অন্যান্য খামার আমাদের আছে, আমাদের বগুড়া, তারপরে বরিশাল আর হলো সিলেট, এই তিনটা খামারে আমাদের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের সংরক্ষণ উন্নয়ন করা হচ্ছে। আর আমাদের চিটাগং খামারে লাল চিটাগং, রেড চিটাগং আমাদের দেশি জাত একটা, ওটাকে সংরক্ষণ উন্নয়ন করা হচ্ছে। অর্থাৎ শাহিওয়ালের জন্য আমাদের এইটাই একমাত্র ডেডিকেটেড খামার বাংলাদেশের জন্য। এই হলো, তাহলে এখান থেকে প্রথম কাজ হলো আমাদের সার উৎপাদন করা শাহিওয়াল জাতের। দ্বিতীয় হলো এখানে আমাদের ঘাসের চাষ করা হয়। পাশাপাশি এই ঘাসের যে চাষের জমি আছে সেখান থেকে আমরা কৃষকদের মাঝে যারা আগ্রহী খামারি আছেন তাদের মাধ্যমে আমরা বিনামূল্যে ঘাসের কাটিং সরবরাহ করে থাকি। কেউ যদি খামার করতে চায় তারা এখান থেকে খামার নিয়ে বিনামূল্যে ঘাসের কাটিং নিতে পারবেন। আচ্ছা, কাটিংটা সবসময় পাওয়া যায়, তবে কাটিংটা এখানে আমাদের যেটা নেপিয়ার পাকচং, যেটা অর্থাৎ হাইব্রিড নেপিয়ার, আমরা বেশি এটাই এখন চাষের জন্য গুরুত্ব দিচ্ছি। কারণ হলো সাধারণ নেপিয়ারের উৎপাদন বছরে 60 মেট্রিক টনের মতো, আর এই হাইব্রিড নেপিয়ারের অর্থাৎ পাকচং এর উৎপাদন 180 থেকে 200 টনের মতো, অর্থাৎ প্রায় 3 গুণের উপরে প্রোডাকশন। সেই ক্ষেত্রে আমরা এখন পাকচং চাষের জন্য বেশি গুরুত্ব দিচ্ছি এবং খামারিদের উৎসাহিত করছি। তো এইখান থেকে আপনারা সারা সিজন পেলেও চৈত্র বৈশাখ মাসে যদি কাটিং লাগা যায় তাহলে সে কাটিংটা ভালো হয়, দ্রুত এটা থেকে কুশি গজায় এবং পরবর্তীতে এই ঘাসটা ভালো হয় এবং 5 থেকে 6 বছর অনায়াসে ফলন পাওয়া যায়। 30 থেকে 35 দিন পর পর কাটিং নিলে এইখান থেকে বছরে প্রায় হলো আপনার 7 থেকে 8টা কাটিং পাওয়া যায়। স্যার, এই উন্নত জাতের ঘাসগুলো তো সারা বাংলাদেশ থেকে এখান থেকে সংগ্রহ করতে পারবে? না, আমাদের অন্যান্য জায়গায় আছে, তবে আমার এখানে উন্নত জাতের ঘাস বলতে আমরা নেপিয়ার পাকচনটা বেশি। আর আপনারা ঢোকার সময় খেয়াল করেছেন আমরা প্রদর্শনী প্লট হিসেবে এখানে আরো 10টা ঘাসের জার্ম প্লাজম করা আছে আমাদের এখানে। এরোসা, নেপিয়ার এরোসা, নেপিয়ার বাজরা, তারপরে হলো জারা, তারপরে আপনার হলো রোজি, এই জার্মান পাড়া, এরকম আমাদের 10টা ঘাস আছে। এই 10টা ঘাসের আমরা প্রদর্শনী বলেন আর আর এটা চাষের জন্য বলেন রাখা আছে, কিন্তু আমরা কৃষকদের উৎসাহিত করছি নেপিয়ার পাকচং। পাশাপাশি কেউ যদি আগ্রহী হয় আরো আরেকটা ঘাস যেটা হলো শুকনা জমির জন্য, সেটা হলো জারাটাও কিন্তু নেপিয়ার পাকচং এর মতো ফলন। নেপিয়ার পাকচং, যেটা পাকচং এর একটা যেটা আমরা থোপ বলি, স্যার কত কেজি ওজন হয়? একটা কত কেজি ওজন হতে পারে? হ্যাঁ, একটা যদি শোক সেরকম ভালো হয় 20-25 কেজি ওজন হয়ে যায়। স্যার, একটা প্রশ্ন ছিল যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে শাহিওয়াল গরুকে জাত উন্নয়ন করা হচ্ছে। জি, তো সেই ক্ষেত্রে যে দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছে, এই বার্তার মাধ্যমে যে শাহিওয়াল গরুর দর্শকবৃন্দ এবং খামারিরা যারা আছে এরা যে লালন পালন করবে, এটার বিশেষ কি গুণ, কি কারণে এটা লালন পালন করবে, সে বিষয়ে যদি একটু। আপনাকে অনেক ধন্যবাদ। এই শাহিওয়াল জাতের সরকার উৎসাহিত করছে এই শাহিওয়াল জাতের পালনের জন্য। কেন পালন করছে? বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো যে আমাদের দেশের যে আবহাওয়ার ফ্ল্যাকচুয়েশন, অর্থাৎ কখন গরম, যখন গরম সময় অনেক গরম, আবার অনেক সময় ঠান্ডার সময় ঠান্ডা পড়ে। এই আবহাওয়া ফ্ল্যাকচুয়েটেড আবহাওয়াতে কিন্তু এই শাহিওয়াল জাতের গবাদি প্রাণীগুলা কিন্তু মানে খাপ খাইয়ে নিতে অভ্যস্ত, অর্থাৎ এই আবহাওয়াতে তারা ভালো প্রোডাকশন দিতে সক্ষম। দ্বিতীয় হলো যে এখানে দুধ প্রোডাকশনের সাথে সাথে তারা মাংসের জন্য উপযুক্ত এই গরুগুলা, অর্থাৎ ডুয়েল পারপাস বা দুইটা কারণে বা কাজের জন্য ব্যবহার করা যায়। মাংসের জন্য করা যায়, আমি যদি মাংসের জন্য মনে করি তার ষাঁড়কে মোটা তাজাকরণ করব, সেটা করতে পারি, আবার দুধ উৎপাদনের জন্য করতে পারি। আচ্ছা, আরেকটা বলি না, আরেকটা বলতেছি। আরেকটা যেটা হলো যে এইখানে আপনি অন্যান্য যে আমাদের বিদেশি যে জাতগুলো, যে হলিস্টিন ফ্রিজিয়ান বলেন, জার্সি বলেন, সেগুলার কিন্তু লালন পালন করা একটু জটিল।
সেগুলার পুষ্টি চাহিদা কিন্তু আমাদের দেশের যে গরিব কৃষক তার কিন্তু মেনটেন করা কঠিন। আর এগুলা কিন্তু একটু পুষ্টির এদিক ওদিক হেরফের হলেও বা কম জ্ঞান নিয়েও কিন্তু এই গরিব গবাদিগুলো পালন করতে পারে। এই জন্য আমাদের দেশের যে প্রান্তিক খামারি তাদের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু এই উপযোগী এই শাহিওয়ালের জন্য। স্যার, একটা ফিজিয়ান বকনা এবং একটা শাহিয়াল বকনা, এটা কনসেপ্টের ক্ষেত্রে এটার ফিজিয়ানের জটিলতা যেরকম আমরা সচরাচর দেখতে পাই, শাহিয়ালের ক্ষেত্রে এই জটিলতাটি আছে কিনা? জি, এটা শাহিওয়ালের ক্ষেত্রে জটিলতাটা খুবই কম, নাই বললেই চলে। যেরকম আপনার ওই বাচ্চা উইক হয় অনেক সময়, কিংবা বাচ্চাকে যখন হওয়ার পরে সফিস্টিকেট মানে অত্যন্ত মানে হাই মানে কি বলে আপনি যত্ন নেওয়া লাগে ওই হলিস্টিন ফ্রিজিয়ান। এই ক্ষেত্রে দেশি গরুর মতো ওই কাছাকাছি ওইরকম যত্ন নিলেই কিন্তু হয়ে যায়। সেটা রোগ বালাইয়ের ক্ষেত্রে এটা দেশি গরুর মতো অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাশীল। স্যার, আমরা তো জানলাম যে কাটিং এখান থেকে সংগ্রহ করতে পারবো, জি। তো এই যে রাজাবাড়ি হাট রাজশাহী থেকে সাধারণ খামারি আর কিভাবে সুবিধা পায়? আচ্ছা, এখান থেকে আপনারা ওই বললাম কাটিং যেটা ঘাসে পারতে পারেন। আর আমাদের এখান থেকে যে পরামর্শ যেটা আপনারা যেরকম দেখতে আসলেন, এরকম কেউ যদি প্রশিক্ষণার্থীরা আসে আমরা তাদেরকে এরকম বলে দিই কিভাবে খামার করবেন বা কিভাবে দেখে যান। এই ঘর মাপ, এই যে আপনি সার যেরকম শেখালো যে কিভাবে মাপ, আপনার এই যে মাপগুলো হাতে কলমে টেকে নেই, কারিগরি সহায়তা এটা করতে পারেন। আর পাশাপাশি এখান থেকে যে বাই প্রোডাক্ট হিসেবে দুধ তৈরি হয়, এই দুধটা কিন্তু স্থানীয়ভাবে বিক্রি করা হয় এবং স্থানীয় লোকদের চাহিদা পূরণ করা হয়। আর আপনার যেটা আমাদের সারপ্লাস যে গরুগুলো আছে, হয়তো কালিং গরু কিংবা আমাদের বাছাইকৃত সারের পরবর্তীতে যেগুলো থাকে অর্থাৎ ছাঁটাইকৃত সার যেগুলা, সেগুলো কিন্তু মোটা তাজাকরণের জন্য মানুষ নিয়ে পালতে পারবে, বিক্রি করা হয়। এটা আমরা শুধু বিতরণ করতে পারি, এটা নিলামের মাধ্যমে বিক্রি করি। স্যার, আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালাম। আপনাদের ধন্যবাদ আসার জন্য। আপনাদের যে কোনো সময় ওয়েলকাম থাকলো, যদি জানার থেকে বোঝার থাকে বা শেখার থাকে।